ঘুমাইছিলাম, 4:30টার দিকে হঠাৎ ঝটকা লাগে, তো পড়ে যায় নিচে পড়ে যাওয়ার পর দেখি যে পার্টি থেকে গাড়ি নেমে গেছে, ঘর করে অনেক আওয়াজ হচ্ছে, কাঁচ সব ভেঙে যাচ্ছে। রেল বাজেটে বরাদ্দ বেড়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। বন্দে ভারতের পর বুলেট ট্রেনের স্বপ্ন বুনছে ভারত, কিন্তু যাত্রীদের নিরাপত্তা বেড়েছে কি? কবে সুরক্ষিত হবে ট্রেন সফর? একের পর এক দুর্ঘটনায় উঠছে প্রশ্ন। সেই রাতের কথা ভাবলে এখনো কেঁপে উঠছেন যাত্রীরা। যেদিকেই চোখ যায় এখনো শুধুই ধ্বংসের ছবি। বেঁকে চুরে গিয়েছে রেল লাইন, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুম্বাই মেল ও মালগাড়ির দুমড়ে মুচড়ে যাওয়া কামরা। খুলে বেরিয়ে গিয়েছে চাকা, থমথমে গোটা চক্রধরপুর ডিভিশনের বড়াবাম্বু থেকে দেড় কিলোমিটার আগে এই যে জায়গা যেখানে মুম্বাই মেল দুর্ঘটনার কবলে পড়েছিল, পুরো ট্র্যাক উঠে সাইডে চলে গেছিল, মুম্বাই মেলের বগিগুলি পড়েছিল এবং সেগুলিকে রাতভর সরানোর কাজ শেষ হয়েছে, ট্র্যাক নতুন করে বসানোর কাজ চলছে, কিন্তু ট্রায়াল রান হবে। মঙ্গলবার রাত 3:39 জামশেদপুর থেকে 80 কিলোমিটার দূরে সরাইকেলার রাজা খারসাওয়ান জেলায় বড়াবাম্বু স্টেশনের কাছে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। রেল সূত্রে খবর, হাওড়ামুখী একটি মালগাড়ির 4টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি ছিটকে পাশে মুম্বাই মেলের লাইনে পড়েছিল। বড়াবাম্বু স্টেশন পার করার পরই ওই বগির সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয় মুম্বাই মেল। এই যে ট্র্যাকের উপর আমরা দাঁড়িয়ে রয়েছি, পাশেই 1.5 কিলোমিটার দূরে রয়েছে বড়াবাম্বু স্টেশন। এই ট্র্যাকেই কিন্তু উল্টে যায় যে মালগাড়ির 4টি বগি উল্টে যায় এবং পাশের যে ট্র্যাক, এই ট্র্যাকেই ঠিক 5 মিনিট পরেই আসে বম্বে মেল এবং সেই উল্টে যাওয়া 4টি মালগাড়ির যে বগি, সেই বগিতে এসে ধাক্কা মারে বম্বে মেল এবং তার বগিগুলি উল্টে যায় এবং যার ফলে এত বড় দুর্ঘটনা রেলের। সারা রাত ধরে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরাগুলি সরিয়ে এলাকা খালি করা হয়। তারপর শুরু হয় মেরামতি। নতুন করে পাতা হচ্ছে লাইন, জোড়া হচ্ছে ওভারহেড तार। जोर शोर से काम चल रहा है और वर्क प्रोग्रेस पर है, इलेक्ट्रिकल वर्क। थर्ड लाइन क्लियर होने का चांस है और ट्रायल होगा। দুর্ঘটনা কেড়ে নিয়েছে 2টি তাজা প্রাণ। চক্রধরপুর হাসপাতালে ভর্তি রয়েছেন 8 জন। আওয়াজ হতেই গাড়ি কাঁপতে আমরা ছিটকে পড়ে যাই নিচে, পড়ে গিয়ে মাথায় লাগে, আমার উপরে আবার আরো অন্য লোক পড়ে। কারা আপনার থেকে উদ্ধার করে নিয়ে এলো হাসপাতালে? আমরা নিজেরাই ওখান থেকে বেরিয়েছি, ব্যাগ নিয়ে আমরাই ট্রেন থেকে নেবে ওই ফাঁকা মাঠেতে আসি, তারপরে ওখান থেকে এইখানে আমাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসি। ঘটনাটা মনে পড়লেই তো আতঙ্ক লাগছে, এরকম ঘটনা যে বেঁচে এসছে এটাই। কেউ প্রিয়জন হারিয়েছেন, কেউ প্রিয়জনকে হাসপাতাল থেকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার অপেক্ষায়। সবারই প্রশ্ন, কবে বন্ধ হবে এই মৃত্যু মিছিল? কবে পুরোপুরি সুরক্ষিত হবে রেলযাত্রা? মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।